আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে প্রায় 200 বছর আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে রহদ্দাহলবি রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন যে এই যুগটা হচ্ছে বস্তুবাদের যুগ। এই সময় সব কিছুই মাপা হয় বস্তু কেন্দ্রিক। সো একটু চিন্তা করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহি এটা কিন্তু প্রায় 200 বছর আগে বলে গিয়েছেন। এখন সেই সময় থেকে নিয়ে যে বস্তুকে প্রাধান্য দেওয়া হয়, এটা যুগ থেকে যুগ আস্তে আস্তে 200 বছর পর সেটা এখন কত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে বস্তুবাদ, সেটা আমরা এখন না বললেও কিন্তু খুব ঠিকই বুঝতে পারে। বস্তুবাদের মূল থিওরি হচ্ছে যে সব কিছুকে মাপা হয় বস্তুর মাধ্যমে, অর্থাৎ যার কাছে বস্তু আছে সেই সব দিক দিয়ে প্রাধান্য পায়, সে নেতৃত্বের জায়গায় এগিয়ে যায়। সমাজের ভিতরে কোনো দেন দরবারের ক্ষেত্রে তাকে ডাকা হয়, সালাম সবার আগে তাকে দেওয়া হয়। সে যদি কোনো দোষও করে তবুও কেউ কিছু তাকে বলে না, সে যদি কোনো অন্যায়ও করে তবুও তার সম্মান কমে না। এই টোটাল জিনিসটাকে মাপা হয় বস্তু দিয়ে, বস্তু কেন্দ্রিক। সো এর আগের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যদি দেখি, তখন কিন্তু যেই জিনিসের মাধ্যমে মানুষকে মাপা হইতো, সম্মান দেওয়া হইতো, সেটা ছিল কি, যে তাকওয়া। কোরআনে কারিমে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। তখন সব কিছুর মানদণ্ড ছিল তাকওয়া, চরিত্র। যার চরিত্র ভালো, যার তাকওয়া বেশি, সেই কিন্তু এগিয়ে যায়। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সময় আবু তালিব কি বলেছিল, যে আমার ভাতিজা টাকা পয়সা কম, কিন্তু সে চারিত্রিক দিক দিয়ে এতটাও পরে যে পৃথিবীর যে কোনো মানুষকে তার সামনে দাঁড় করাইলে সে তার চাইতেও বড় হবে। সো ওই সময়টা ছিল এইটা। কিন্তু এখন যখন এই জায়গায় চলে আসছে, এখন আপনি যদি অনেক চরিত্রবান হন, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ হন, আপনার দিকে মানুষ তাকাবে না। কিন্তু ওই সমাজের ওই লোকটাকে সবাই সালাম দেবে যার চরিত্র খারাপ, যে লোক হিসাবে ভালো না, যে মানুষের কল্যাণ চায় না, সে সুযোগ পাইলেই মানুষের ক্ষতি করে, সুযোগ পাইলেই অন্যের জমি সে দখল করে, তাকে সবাই কি করে, সম্মান করে এবং শ্রদ্ধা করে। সো যেই যুগে বাতিল যেভাবে আসে সেইভাবেই কিন্তু বাতিলকে মোকাবেলা করতে হয়। সো আমরা যেহেতু বস্তুর জায়গায় আছি, এখন যদি আমরা সেই বস্তুকে বস্তুকেন্দ্রিক মোকাবেলা না করতে পারি, তাহলে দ্বীনের দাওয়াতটাকে কিন্তু খুব বেশি পরিমাণে আগাইতে পারবো না। এখন দেখেন, একজন মানুষকে আপনি কি করলেন, দাওয়াত দিলেন, সো সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি তাকে এক কাপ চা খাওয়ান, তখন দেখবেন আপনি যদি 10 মিনিট তাকে কথা বলেন, সে কিন্তু গুরুত্ব সহকারে শুনবে। হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু দেখেন এমন এক সময় আসছে, এক কাপ চা খাইয়ে কি বুট নিয়ে আনে, 500 টাকার বিনিময়ে সে তার বুটকে বিক্রি করে দিচ্ছে। তার মানে কি, টোটাল থিওরিটা বস্তুকেন্দ্রিক। টাকা পয়সার জন্য এখন মানুষ সব কিছু করছে। সেই জায়গায় আমরা যদি সেই বস্তুকে যদি আমরা অপছন্দ করি, বস্তু যদি আমাদের দখলে না আসে, তখন আমরা কিন্তু ওইভাবে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। আপনি এখন দাওয়াত দেন যে দিনই মজলিস হবে, আসেন, কেউ আসবে না। কিন্তু আপনি বলেন যে এখানে বিরিয়ানির দাওয়াত আছে, আপনারা সবাই চলে আসবেন, দেখবেন যে 500 মানুষ এসে জমা হয়ে গেছে, তারা আধা ঘন্টা ওয়েট করতেও রাজি আছে। ওই আধা ঘন্টা যখন আপনি তাকে বুঝাইবেন, তখন দিনের বিশাল কাজ হয়ে যাবে। দেখেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী শুরুতে কি করেছেন, উনি কিন্তু বস্তুকেন্দ্রিক দাওয়াতের সিস্টেমটাকে প্রাধান্য দিয়েছেন এবং ওই সিস্টেমটা উনি ফলো করেছেন। সো উনি যখন দাওয়াত দিতেন, যখন দাওয়াতের এই সিস্টেমটা সর্বপ্রথম চালু হয়, তখন উনি মানুষ যখন কাজে যাইতো সকালবেলা, উনি ওদেরকে বলতেন, তোমরা কোথায় যাচ্ছ? তা আমরা কাজে যাচ্ছি। কত টাকা পাও? 500 টাকা। ঠিক আছে, আজকে আর কাজ করতে হবে না, আমার সাথে মসজিদে বসবা, আমি তোমাদেরকে কথা বলবো, বিকালবেলা তোমাদেরকে আমি 500 টাকা করে দিয়ে দেব। সো এই যে আমরা যে মানে চিন্তা করতেছি যে টাকা পয়সা আসলেও যদি হয় তাহলে আসলে দুনিয়া
সমস্যা হবে, বা টাকা যদি থাকে তাহলে আমরা আমাদের আখেরাত নষ্ট হবে, বা মানুষের কোনো কাজে আসবে না, দিনে খেদমত করতে হবে, করা যাবে না। বিষয়টা মোটেই এরকম না। আপনি যত বেশি টাকা উপার্জন করতে পারবেন, তত বেশি এখলাসের সাথে আপনি কাজ করতে পারবেন, তত বেশি দিনের ফায়দা আপনি পৌঁছাইতে পারবেন। আপনি চাইলে মসজিদ প্রতিষ্ঠা করতে পারবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবেন, মাদ্রাসা কেন্দ্রিক যে তাজদিদি সংস্কারমূলক কাজ আছে সেই কাজগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। অনেক ধরনের কাজ আপনি করতে পারেন। সেই আপনি যদি চান যে আপনি আসলে কিভাবে করবেন, সময়টাকে কাজে লাগান। মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা, এর পরের যে সময় আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই সময়গুলোকে যদি ফেসবুক, ইউটিউব এগুলো না চালায়া আপনি যদি এই সময়গুলোকে টাকা হালাল উপার্জনের জন্য যদি কাজে লাগান, তাহলে দেখবেন যে এই সময়গুলো 1-2 ঘন্টার মাধ্যমে আপনি মাসে 10 থেকে 20 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারছেন। সো যেহেতু সুযোগ আছে এবং আপনার পরিবারকে হ্যাপি করতে পারবেন, দিনের কাজ করতে পারবেন, এখলাসের সাথে মসজিদে ইমামতি করতে পারবেন, মাদ্রাসা ইমামতি করতে পারবেন, মসজিদ মাদ্রাসাকে পরিবার পরিচালনার জন্য মসজিদ মাদ্রাসার উপর আপনার নির্ভর করতে হবে না। সো আপনি কিন্তু এই অর্থনৈতিক স্বাধীনতার জন্য এটা করতেই পারেন। সো আমাদের এই পেজটা আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলবো, যে উলামায়ে কেরাম কীভাবে টাকা পয়সা উপার্জন করতে পারে। আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা নিয়ে সামনে ভিডিও তৈরি করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।